সর্বস্বের উপরে দাবি। শ্রী শ্রী বাবামণি বললেন, কিছু মহাপুরুষ দীক্ষার সময় শিষ্যদের নির্দেশ দেন যে আয়ের দশমাংশ পুণ্য কার্যের জন্য আশ্রমে পাঠাতে হবে। যেভাবে রাজা প্রজাদের কাছ থেকে কর আদায় করেন, সেভাবেই গুরুদের শিষ্যদের কাছ থেকে সমাজের কল্যাণের জন্য নিয়মিত অর্থ সংগ্রহ করা প্রয়োজন। শিখ গুরুগণও এই পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে সমাজের সংগঠন ও সুরক্ষায় ব্যবহার করেছেন। তবে আমার দাবি শুধু তোমাদের আয়ের চতুর্থাংশ বা দশমাংশ নয়, আমার দাবি তোমাদের সর্বস্বের উপরে। ধনী বা দরিদ্র যাই হোক, তোমাদের সমস্ত কিছু আমার ভাব, আদর্শ ও কর্মধারায় নিবেদিত হওয়া উচিত। ভবিষ্যতে যাদের মধ্য দিয়ে আমার চিন্তা ও আদর্শ প্রবাহিত হবে, তাদেরও তোমাদের সর্বস্বের উপরে পূর্ণ অধিকার থাকবে। আমি সামান্য কিছু নিয়ে সন্তুষ্ট হব না, কারণ আমি অযাচক নই। কিন্তু তোমরা যদি নিজেরা স্বীকার না করো, তবে আমার এই দাবি কেবল মুখের কথাই থেকে যাবে। তাই তোমাদের মনকে শুদ্ধ ও প্রসারিত করার জন্য নিয়মিতভাবে সৎকার্যের জন্য সামান্য ত্যাগের অভ্যাস গড়ে তুলতে হবে, প্রতিদিন অথবা অন্তত সপ্তাহে একদিন।